আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামীকাল অর্থাৎ 15/7/2024 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা। ইতোমধ্যে তোমাদের যে কাজ 1 এবং কাজ 2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু দিয়ে দিয়েছি। তো আমরা এই পর্বে আলোচনা করব তোমাদের কাজ 3 কাজ 4 এর সম্পর্কে। তো তোমাদের 3 এবং 4 এ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেই প্রশ্নটির সমাধান কিন্তু এখন তোমাদের সামনে করব। তো দেখো এখানে কাজ 3 এ বলা আছে কি প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা ও বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে। তো তোমাদের এখানে কিন্তু একটা প্রতিবেদন লিখতে হবে এবং কাজ 4 বলা আছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত ও সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। তো দেখো আমাদের কাজ 3 এর যে প্রশ্নটি রয়েছে সেটার অ্যান্সার কিন্তু আমরা এখন দিব। তো দেখো কাজ 3 প্রতিবেদন লিখি। তো আমি যেই উদ্যোগটি নিয়েছি সেই ইতিবাচক উদ্যোগটি সেটি হচ্ছে আমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ হলো বৃক্ষরোপণ করা। এই বিষয়ে নিচে প্রতিবেদন তৈরি করা হলো। তো প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে তোমরা তারিখ দিয়ে দিবে এবং এখানে কিন্তু হেডিং দিয়ে দিবে সবুজের অভিযানে বাগেরহাট জেলা প্রশাসন নিজস্ব প্রতিবেদক। সম্প্রতি বাগেরহাট জেলায় সরকারি উদ্যোগ উদযাপিত হলো বৃক্ষরোপণ অভিযান। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করানোর জন্য এই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ ভূমিকা রেখেছে। মাননীয় এমপি মহোদয়ের হাতে বৃক্ষরোপণ অভিযান সূচনা হয়। তিনি প্রথমে একটি নিম গাছের চারা রোপণ করেন। এরপর একে একে ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি করে গাছের চারা রোপণ করেন। তারা এলাকাবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে মূল্যবান বক্তব্য দেন। একটি দেশের মূল ভূখণ্ডের শতকরা 25 ভাগ বনভূমি থাকা আবশ্যক, কিন্তু আমাদের দেশে বনভূমি আছে মাত্র 17 ভাগ। বনভূমির পরিমাণের এই স্বল্পতা আমাদের পরিবেশের জন্য বিরাট হুমকিস্বরূপ। বৃক্ষরাজি নির্বিচারে ধ্বংস করার ফলে বাংলাদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে। জলবায়ু ক্রমশ এগিয়ে যাচ্ছে চরম ভাবাপন্ন পরিণতির দিকে। একটি বৃক্ষ কাটলে তার বদলে অন্তত 5টি বৃক্ষ রোপণ করা উচিত। বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা গৃহীত ও বৃক্ষরোপণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ছিল। এলাকাবাসীর উদ্দেশ্যে তাদের বক্তব্য সবাইকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে বলে আমার বিশ্বাস। সবশেষে তারা এলাকাবাসীর মাঝে বিনামূল্যে চারা বিতরণ করে আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন। প্রতিবেদক আজিজুল বাশার, চিলমারি, বাগেরহাট, তারিখ 5/8/2024। তো এই হচ্ছে তোমাদের, এইভাবে তোমরা কিন্তু এই যে নমুনা প্রতিবেদকের আলোকে তোমরা কিন্তু একটা প্রতিবেদক লিখে দিবে বা প্রতিবেদনটি রচনা করবে। এরপরে রয়েছে যে কাজ 4 ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তো এই কাজ 4-এ যে এখন যে উত্তরটি রয়েছে সেটি তোমাদেরকে দিয়ে দেব। কাজ 4 দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান অনুসরণ করার জন্য আমি 5টি ক্ষেত্রে পরিবর্তন অনুসরণ করতে চেষ্টা করি। নাম্বার 1, নামাজ পড়া। ইসলামে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে নামাজের সময় অগ্রাহ্য না করে নিয়মিতভাবে নামাজ পড়ার চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে যেটি করি ইসলামিক শিক্ষার জ্ঞান অর্জন করি। আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের সাথে ইসলামিক শিক্ষা প্রসারের সময় ব্যয় করতে। ইসলামের মূল শিক্ষা সংগ্রহের জন্য অত্যন্ত জরুরি। 3 নম্বরে যেটি করি জাকাত দান করি। যে ইসলামের ধনী ব্যক্তিদের অপরকে সাহায্য করা বাধ্যতামূলক। আমি চেষ্টা করি আমার আয়ের একটি অংশ জাকাত বা সদকা প্রদান করতে। 4 নম্বর হচ্ছে হালাল রিজিক। ইসলামে হালাল রিজিক ভক্ষণ করা বাধ্যতামূলক। আমি চেষ্টা করি আমার খাদ্য গ্রহণ এবং আহারের জন্য হালাল পদ্ধতি অনুসরণ করতে। 5 নম্বর হচ্ছে ন্যাক কাজ করা। ইসলামে ন্যাক কাজ করা এবং সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি কর্মক্ষেত্রে অন্যান্য স্থানে সেবা প্রদানের পদক্ষেপ নিতে। এ হচ্ছে তোমাদের যে কাজ 3 এবং 4 রয়েছে সেই দুটি প্রশ্নের সমস্যাটির সমাধান। তো আশা করছি তোমাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।